নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে বাচ্চাদের টিফিনের কিছু রেসিপি শেয়ার করবার জন্য, আর সেই জন্যই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চাদের টিফিনের রেসিপি মাশরুম টোস্ট। শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বড়দের টিফিনের জন্যও কিন্তু আপনারা এই মাশরুম টোস্ট বানিয়ে অবশ্যই দিতে পারেন। আবার সকালের জলখাবারও বানিয়ে দিতে পারেন। আর এই মাশরুম টোস্ট বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নেওয়ার পর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটারটাকে মেল্ট হতে দেব। আর বাটার মেল্ট হয়ে গেলে দুটো স্লাইস ব্রেড খুব ভালো করে টোস্ট করে নেব। টোস্ট এমনভাবে করতে হবে যাতে আমাদের ব্রেডগুলো বেশ মুচমুচে হয়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে উল্টে পাল্টে ধীরে ধীরে যদি একটু সময় নিয়ে ব্রেড টোস্ট করা হয় তাহলে দেখবেন সেই ব্রেডগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয়। টোস্টারে টোস্ট করবার কোনোই প্রয়োজন পড়ে না। এইভাবে ফ্রাই প্যান বা তাওয়াতেই কিন্তু মুচমুচে ব্রেড টোস্ট করে নেওয়া যায়। ব্রেড দুটো টোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি প্রথমেই ব্রেড দুটো টোস্ট করে নিলাম, আপনারা চাইলে পরেও করতে পারেন। এরপরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে বাটারটা পুড়ে যাবে। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। বাটার আর রসুন এই দুটো যদি একসাথে ভাজা হয় দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ হয়, খেতে অসম্ভব ভালো লাগে। 15 থেকে 20 সেকেন্ড রসুন কুচিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। মিডিয়াম সাইজের পেঁয়াজই ব্যবহার করেছি, খুব বেশি পেঁয়াজ ব্যবহার করবার প্রয়োজন নেই। লো ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ একটু হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বাটন মাশরুম। আর মাশরুমগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি যাতে মাশরুম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যে সমস্ত বাচ্চারা বা বড়রা মাশরুম খেতে ভারী পছন্দ করে তাদেরকে এইভাবে মাশরুম টোস্ট কিন্তু অবশ্যই বানিয়ে দেওয়া যায়। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মানে একটু মিডিয়ামে করে দিয়ে মাশরুমগুলোকে ভেজে দিচ্ছি। মাশরুম থেকে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে জল রিলিজ করে, তাই মাশরুমটা ভাজার সময়তে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম যাতে মাশরুমের থেকে জলটা বেরিয়ে গিয়ে মাশরুমটা সেদ্ধ হয়ে যায়। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। বাচ্চা যেমন ঝাল খাবে সেটা ভেবেই কিন্তু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে অরিগানো। অরিগানো না থাকলে যে কোনো রকম মিক্সড হার্বসও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মিনিট 2 ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ওটস পাউডার। আমি বাড়িতে মিক্সিতে ওটস গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেই গুঁড়ো পাউডারটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপরে আমি এর মধ্যে ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দারও ব্যবহার করতে পারেন, তবে ময়দা তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, তাই এখানে আমি ওটস পাউডার ব্যবহার করেছি। ওটস পাউডারটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভালো করে একটু 1-2 মিনিট ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে দুধ। নর্মাল টেম্পারেচারে দুধই ব্যবহার করছি, ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু কখনোই ব্যবহার করবেন না। আর দিয়ে দিচ্ছি দুটো চিজ স্লাইস। চিজ স্লাইস না থাকলে গ্রেটেড চিজও আপনারা ব্যবহার করতে পারেন, মানে চিজ কিউবগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে।
মিনিট 2-3 লো ফ্লেমে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের মাশরুম সস তৈরি। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মিহি করে কুচিয়ে নাও পার্সলে। পার্সলের বদলে আপনারা চাইলে মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতারও ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের ঘরে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আমাদের মাশরুম সস কিন্তু একদম তৈরি। ব্রেড তো আমরা আগে থেকেই টোস্ট করে রেখেছি। এবারে এই টোস্ট করে রাখা ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি মাশরুম সসটা। এইভাবে আপনারা রুটি বানিয়ে রুটির ভেতরে মাশরুম সস রোল করেও কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের জলখাবারে দিতে পারেন। বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে। মাশরুম সসটা ওপরে দেওয়ার পর এর ওপর থেকে সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স আর একটু পার্সলে কুচি দিয়ে সার্ভ করব। আশা করি আমার আজকের এই বাচ্চাদের পছন্দের মাশরুম টোস্টের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।